আশীর্বাদ করি চিরকাল দুজনে এইভাবেই হাসি মুখে থাকো। আজ থেকে তোমাদের নতুন জীবনের শুরু। সারা জীবন দুজন দুজনের সুখে দুঃখে এইভাবেই দুজনকে ভালোবেসো, কেমন? বেবি কিন্তু তার মাদার ইন লকে পেয়ে মমকে ভুলেই গেছে, তাই না? সন্তান কি কখনো নিজের মাকে ভুলতে পারে? সন্তানের সঙ্গে তার মায়ের টান হলো নারীর টান। আমি কিন্তু আশা করব তুমিও আজ থেকে আমাকে মম বলে ডাকবে। কি ডাকবে তো? ও বেবি, তোমার যদি কোনো অসুবিধে কখনো হয় তুমি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে। মম, তুমি চিন্তা করো না, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ প্রবাল, তোমাদের ওই হানিমুনের সারপ্রাইজ প্যাকেজটা আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আর তোমারও যেমন ইচ্ছে তুমি টাকা পয়সা নিয়ে খরচা করতে পারো, একটু ভেবো না এসব নিয়ে। যখন যা দরকার হবে আমাকে জানিও, সংকোচ করবে না। কি গো, আবার এখানে বসে পড়লে কেন? কটা বাজে খেয়াল আছে? ঘরে চলে, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বে। কি এত ভাবছো বলো তো তুমি? হ্যাঁ, সবকিছু স্বপ্নের মতো লাগছে, তাই না? আমার তো গিয়ে অত ব্যবস্থা থেকে হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম যতই অর্ধেক টাকা দেবো বলি, কিন্তু তার মানে তো অনেকগুলো টাকা। তারপরে রুদ্রদা যখন তোমার সাথে পার্টনারশিপের কথা বললো, তখন আমার ধরে প্রাণ এলো। এবার আর আমাদের কোনো অসুবিধা হবে না, বলো? রুদ্রদা যে এভাবে হুট করে ব্যাপারটা অ্যানাউন্স করে দেবে আমি ভাবতেই পারিনি। ভাবাভাবির কি আছে বলো তো? এরকম ভালো একটা দিনে ভালো একটা খবর পেলে তোমার তো খুশি হওয়ার কথা। বিয়ের অ্যানাউন্সমেন্টের পর তুমি খুকুর মুখটা খেয়াল করেছো? কেন, কি হয়েছে? যেরকম খুশি ওর মুখে দেখবো ভেবেছিলাম সেরকম সেরকম কিছুই দেখলাম না। আমি বলছি দেখো, ভালো কাজটা ভালোভাবেই হবে। ভালো হলেই ভালো। আচ্ছা, আমি একটা প্রস্তাব দেবো, মানে অবশ্য যদি তোমাদের ভালো লাগে তবেই। তুমি হচ্ছে আমাদের বাড়ির উঠবি জামাই, তোমার কথা শুনবো না তো আর কার কথা শুনবো? ওসব দ্বিধা সংকোচ এসব করো না, বলে ফেলো বলে ফেলো, চটপট বলে ফেলো। আমি শ্রেয়ার গানের খুবই প্রশংসা শুনেছি, অবশ্য আমার শোনার সৌভাগ্য হয়নি। আজ থাক, অন্য কোনো একদিন হবে। আরে গা না, আরে গা গা গা, শ্রেয়া প্লিজ গা। শ্রেয়া, আমাদের দুজনের জন্য অন্তত গাও। এই কি ব্যাপার, এত রাতে এখানে কি হচ্ছে? এমনি এমনি মানে? দেখে তো বড় বাড়ির ছেলে মনে হচ্ছে, তা এখানে কি মতলবে? বললাম তো কোনো মতলবে নয়, এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছি। এবার হাঁটতে হাঁটতে সোজা চলে যান। শ্রেয়া, হঠাৎ এখানে চলে এলেন? আমি জানি খুব সেলফিশের মতো শোনাচ্ছে কথাটা, কিন্তু এই মোমেন্টে আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। এই মুহূর্তটা শুধু তোমার আর আমার শ্রেয়া।